বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠে বিক্ষুব্ধ জনতা। প্রথম আলো, ডেইলি স্টার সহ রাজধানীর বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে তারা। বৃহস্পতিবার রাতেই রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। সেই সাথে ছাত্র জনতার সঙ্গে একই কাতারে মাঠে নামেন জুলাই অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমরাও। বিক্ষুব্ধ জনতা প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে আগুন দেয়। প্রথম আলোর ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ সহ লুটপাট করে তারা। এর কিছুক্ষণ পরে ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে আগুন দেয়া হয়। আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন। পরে দমকল বাহিনীর সহায়তায় উদ্ধার করা হয় সেখানে আটকে পড়া গণমাধ্যম কর্মীদের। ধানমন্ডি ৩২, এমনকি ছায়ানটেও চলে অগ্নিসংযোগ। রাত 10টা থেকে 3টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি ও শনিরাখড়া ছাত্র জনতা ব্লকেট কর্মসূচি করে। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা মাওয়া ও ঢাকা ডেমরা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত রোগী ও যাত্রীরা। রাতে রাজধানী উত্তরা মিরপুরে চলে বিক্ষোভ, বন্ধ হয়ে যায় সড়ক। এক পর্যায়ে শুধু রাজধানীতেই নয়, ওসমান হাদীর মৃত্যুর খবরে রাতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও করে বিক্ষুব্ধরা। আগুন দেয় সাবেক প্রধানমন্ত্রী নওফেলের বাড়িতেও। গুড়িয়ে দেওয়া হয়েছে রাজশাহী নগর আওয়ামী লীগ অফিস। বিক্ষোভ মিছিল বের করা হয় সিলেট ও বরিশালেও। নেত্রকোনায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিচার দাবি জানান আন্দোলনকারীরা। হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি উঠেছে জামালপুরে। ওসমান হাদীর নিজ জেলা ঝালকাঠিতেও বিক্ষোভে নামেন অনেকেই। রাস্তায় আগুন জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল।